অপর পক্ষকে নিশ্চিহ্ন করবার জন্য ঢাল তলোয়ার নিয়ে নেমে যাওয়া, এখনই আগুন জ্বালিয়ে দেয়া, এই জায়গাগুলো না করে একটু সময় দেই, সকলকে একটু। তারা তো এটা করবে, এইটা হঠাৎ সব বাতিল করে দিলে পরে তো মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয়, স্বাধীনতাকে অস্বীকার করা হয়। ৭২ সংবিধানের কবর নয়, বরং সমন্বয়ক ও উপদেষ্টাদের কবর রচনা করেছেন আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীরা। আগে হ্যাঁ দর্শক, এমনই এক হুঁশিয়ার বার্তা গত কয়েকদিন যাবৎ দিয়ে চলেছেন বিভিন্ন গণমাধ্যমে। বিভিন্ন বিলবোর্ডে হুঁশিয়ারি বার্তা দেওয়া হচ্ছে। একটা জাতীয় ঐক্যের সরকার দরকার ছিল, একটা জাতীয় সরকার দরকার ছিল, কিন্তু আমরা জানি না কেন সেটি হয়নি। আওয়ামী লীগের অপরিসন্ধি ও ৭২ সংবিধান মুছে ফেলার তাগিদে গতকাল মাসফার ইউনিটের কর্মসূচি আয়োজন থাকলেও প্রথমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাড়ি ভাঙচুর ও সমন্বয়কদের গণপিটুনি দিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা। পরপর বাগেরহাট ও গোপালগঞ্জে এই হামলা চালানো হয়। সমন্বয়করা ৩০ লক্ষ শহীদদের সাথে ৭২ সংবিধান কবর দেওয়ার হুঁশিয়ারি দিলেও তা সম্ভব নয় বলে জানিয়েছেন আইনজীবীরা। তারা বলেন, সংবিধান কারো বাপের সম্পত্তি নয়, যে ঘোষণা দিলেই তা বাতিল করা হবে। এখন সংবিধান কবর দেওয়া হবে, কথাটা খুব খারাপ দেখা শুনবে।